হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখো বাংলার উপর লেসন প্ল্যান তৈরি করেছি এবং যে দক্ষতার উপর লেসন প্ল্যানটি তৈরি করেছি সেটা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা। দেখো আমার বিষয় হয়ে যাচ্ছে বাংলা একক জুঁই ফুলের রুমাল। এটাকে আমি পাটে পাটে পড়াবো, মানে প্রথম 3টি স্তবক আমি আজকে পড়াচ্ছি, উপ এককে ভাগ করে নিয়েছি। তো আজকের পাঠ ওই লিখেছি, অর্থাৎ প্রথম 3টি স্তবক আমি এখানে পড়াচ্ছি। দেখো এখানে যে কলেজ থেকে আমরা ডিলিট করছি সেই কলেজের নামটা লিখব। জুঁই ফুলের রুমাল ক্লাস 3 পাঠ, সেজন্য শ্রেণী তৃতীয় করেছি, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 5 থেকে 6 মিনিট। এখানে তোমরা রোল নাম্বার দেবে, এখানে নিজেদের নাম দেবে এবং এখানে তোমরা তারিখটা দেবে। চলে আসি আচরণাঙ্গ সম্মতি কি বলা হচ্ছে। দেখো 1 নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। আমি যে বিষয়টা পড়াচ্ছি আজকে জুঁই ফুলের রুমাল, এইটার মধ্যে এই পাঠটার মধ্যে বাচ্চাদেরকে অংশগ্রহণ কীভাবে করো, বাচ্চারা ইচ্ছাকৃতভাবে স্বেচ্ছায় এই জিনিসটার মধ্যে কীভাবে ঢোকাবো সেটা এখানে দেখা হবে। বাচ্চারা সক্রিয়ভাবে অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করছে কিনা সেটা এখানে দেখা হবে। 2, দেখো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। যেমন আমার প্রশ্ন চলছে সেই রকম তারপর বেশ করে যদি আরেকটা প্রশ্ন আমি করলাম যেখানে বাচ্চা ধারাবাহিকটাকে মেনটেন করে বজায় রেখে তাদের মতামতটা দিতে পারবে, এরকম প্রশ্ন হয়ে গেলে তখন সেটা হয়ে যাবে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশের মধ্যে। 3, দেখো শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া। এই শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়াটাকে আমরা কয়েকটি পার্টে ভাগ করব, যেখানে টিচার এবং স্টুডেন্টের মধ্যে একটা মিথস্ক্রিয়া হচ্ছে, শিক্ষার্থীদের নিজেদের মধ্যে একটা মিথস্ক্রিয়া হচ্ছে। আর এই শিশুকেন্দ্রিক দক্ষতাতে যেখানে যেহেতু আমি 2টি দলে ভাগ করে দেবো বাচ্চাদেরকে, এ গ্রুপ এবং বি গ্রুপ বা এ দল এবং বি দলের মধ্যে যেহেতু ভাগ করে দেবো, সেজন্য 2 দলের মধ্যে যে মিথস্ক্রিয়াটা হচ্ছে, 2 দলের একে অপরের মধ্যে যে মিথস্ক্রিয়াটা হচ্ছে সেটাকে আমরা বলবো, যেটাকে আমরা ইংলিশে পড়েছি যে ইন্ট্রা গ্রুপ ইন্টারাকশন এবং ইন্ট্রা গ্রুপ ইন্টারাকশন, অর্থাৎ ইন্টার এবং আরেকটা হচ্ছে ইন্ট্রা। সেরকমভাবে আমি এখানে প্রশ্নগুলো সাজিয়েছি। তারপর দেখো শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ। এখানে আজকের পাঠ কি জুঁই ফুলের রুমাল, এটার থেকে বাচ্চারা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারছে কিনা, তারা কতটা কি শিখলো, জানতে পারলো, বুঝতে পারলো, সেটা এখানে যাচাই করা হবে। বাচ্চারা যদি সঠিক উত্তর দিচ্ছে তো ভালো কথা, যদি না দিতে পারছে তখন কি করবেন, টিচার বিষয়টিকে আরও ভালো আবারও তিনি একবার বলে দেবেন। দেখো বিষয়বস্তু প্রথম 3টি স্তবক আমি পড়াচ্ছি, সেজন্য প্রথম 3টি স্তবকই আমি এখানে লিখেছি। শিক্ষিকার কাজ বা আচরণ, শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং এখানে আচরণাঙ্গ সমূহগুলি আমরা লিখব। দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন। এই যে গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো, এই যে আলাপ চাহিদা হচ্ছে টিচারের সঙ্গে স্টুডেন্টের, সেটাকে আমরা বলছি কুশল বিনিময় করা। তারপর দেখো এখানে শিক্ষার্থীরা কি করবে, শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে, তারাও গুড মর্নিং টিচার বলবে। ক্লাসের মধ্যে টিচার যখন আসবেন উঠে দাঁড়াবে বাচ্চারা সেটা। তারপর দেখো টিচার বলছেন, দেখো প্রথমে শিক্ষিকা মহাশয় শিক্ষার্থীদের 2টি দলে ভাগ করে দেবেন, ক দল এবং খ দল। তারপর সেখান থেকে তিনি কিছু প্রশ্ন করবেন এবং ভাগ করে দেবেন, এবং তারপর তিনি কিছু প্রশ্ন করবেন এবং শিক্ষার্থীরা যথারীতি তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো শিক্ষার্থীরা কি করবে, শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের কথা মান্য করবে এবং নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে। দেখো অনেকে আমাকে প্রশ্ন করছো যে লেসন প্ল্যানগুলো আমি দিচ্ছি তার আগে পূর্ব জ্ঞানের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য। তো কিছু লেসন প্ল্যান আমি দিয়েছি পূর্ব জ্ঞান ভিত্তিক কিছু প্রশ্ন, তারপর আমি টপিকে ঢুকবো। যেমন আমরা জানি যে প্রথমেই তো আমরা ডিরেক্টলি বাচ্চাদেরকে বলে দেবো না যে আজকে আমি জুঁই ফুলের রুমাল পড়াচ্ছি। আমি এমনভাবে বিষয়টিকে সাজাবো বা এমনভাবে আমি প্রশ্ন উত্তরগুলো তৈরি করব যার উপর বেশ করে আমার টপিকটা মেনশন হয়ে যাবে। সেরকম দেখো আমি শুরু করেছি আমার মতন করে, তোমাদের যদি আরও ভালো বেটার কোনো আইডিয়া আসতে পারে সেরকমভাবে তোমরা লিখতে পারো। আমার লেসন প্ল্যানগুলো একটা উদাহরণ হিসেবে দেখবে, তাহলে দেখবে তোমাদের অনেকটাই বিষয়টি বুঝতে পারবে এবং সেখান থেকে তোমরা নিজের মতন তৈরি করতে পারবে। দেখো গাছ, এবার টিচার দেখো যেহেতু পূর্বজ্ঞান ভিত্তিক কিছু প্রশ্ন আমাকে জুঁই ফুলের রুমালের মধ্যে ঢুকতে হবে, তো দেখো আমি প্রশ্ন করেছি যে গাছ থেকে আমরা কি কি পাই বলো তো, বলছে অক্সিজেন পাই, ফল পাই, ফুল পাই, কাঠ পাই, এগুলো বলা হচ্ছে। টিচার বলছেন বাহ ঠিক বলেছ। টিচার বলছেন আচ্ছা এবার বলো তো এগুলোর মধ্যে কোনটিতে প্রজাপতি মৌমাছি মধু খাওয়ার জন্য আসে। এই যে এইটিতে বলতে অক্সিজেন ফল ফুল, তুমি বলে দিলে যে অক্সিজেন ফল ফুল কাঠ, এগুলোর মধ্যে প্রজাপতি মৌমাছি কোনটিতে মধু খাওয়ার জন্য আসে বলো তো। বাচ্চারা বলছে দেখো ম্যাম ফুল। দেখো এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানে তোমরা বিষয়বস্তু বলে লিখবে, আমি আর লিখিনি, একবারই আমি লিখেছি। দেখো টিচার বলছেন একদমই ঠিক বলেছ। এবার যেহেতু আমি 2টি দলে ভাগ করে দিয়েছি বাচ্চাদেরকে, তো দেখো ক দলকে জিজ্ঞাসা করছে তোমরা 2টি ফুলের নাম বলো, বলছে শিউলি, গোলাপ,
তোমরা তোমাদের মতন ফুলের নাম দিতে পারো, এটা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। তারপর দেখো এবার খ দলকে বলছে তোমরাও দুটি ফুলের নাম বলো, বলছে কদম, জুঁই ফুল। তো এটা কদম ফুল, জুঁই ফুল, এটা তো বাচ্চারা বলছে এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা। তো দেখো তারপর টিচার বলছে আজ আমরা জুঁই ফুলের রুমাল এই গদ্যাংশটি নিয়ে আলোচনা করব। দেখো ক দলকে বলছে ক দল তুমি এই গদ্যাংশটি থেকে প্রথম দুটি স্তবক, যেহেতু আমার 3টি স্তবক আজকে আমি পড়াচ্ছি, লেসন প্ল্যান তৈরি করেছি 3টি স্তবককে মিলে, তো ক দলকে বলছে প্রথম দুটি স্তবক তুমি পড়ে শোনাও বা সরব পাঠ করো। শিক্ষার্থীরা শিক্ষিকা আদেশ মান্য করবে, এটা হচ্ছে সক্রিয় অংশগ্রহণ, যেখানে পাঠটির মধ্যে বাচ্চাদের ইনভলভমেন্ট ঘটানো হচ্ছে, বাচ্চারা অংশগ্রহণ করছে। তারপর দেখো খ দলকে প্রশ্ন করা হচ্ছে, বা খ দলকে আর একটা স্তবক আমাদের বাকি আছে, তো খ দলকে বলছে তোমরা এবার তৃতীয় স্তবকটি পড়ে শোনাও বা সরব পাঠ করো। তো এটাও শিক্ষার্থীরা শিক্ষিকা আদেশ মান্য করবে, এটা হয়েছে 1 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা, শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। এরপর দেখো এরপর শিক্ষিকা মহাশয় আজকের পাঠটি শিক্ষার্থীদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করবেন। শিক্ষার্থীরা কি করবে, মনোযোগ সহকারে শুনবে। তো এটা হচ্ছে শিক্ষার্থী ও শিক্ষিকা এবং শিক্ষার্থীর মধ্যে মিথস্ক্রিয়া। আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে 3 নম্বর যে কম্পোনেন্টসটা বা আচরণাঙ্গ সমূহ যেটা রয়েছে, যেখানে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া, এটারই এই চাইল্ড সেন্ট্রিক শিশু কেন্দ্রিক যে দক্ষতা আমরা বাংলায় পড়ি, ইংলিশটা যদি পড়ো সেখানে দেখবে যে এই যে 3 নম্বর যে আচরণাঙ্গ সমূহটি কতগুলো পার্টে ভাগ করা আছে, কাদের কাদের মধ্যে মিথস্ক্রিয়া হতে পারে। তো সেজন্য আমি বাংলাতেও সেরকমভাবে আমি তৈরি করেছি। দেখো ক দলকে জিজ্ঞাসা করছে ক দল তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে বলো তো গাছেরা কীভাবে হাততালি দেয়। বলছে ম্যাম পাতায় 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 তারা হাততালি দেয়। তো এটা হচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া, সেটা হয়ে যাচ্ছে এখানে। এবার খ দলকে জিজ্ঞাসা করছে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে বলো তো গাছেরা আর কি করে। এখানে গাছেরা হাততালি দিচ্ছে জানলাম, আর কি করে গাছেরা, না গাছের ডালগুলো দুলিয়ে দেয়, ফুলে গন্ধ চারিদিকে ছড়িয়ে দেয়, এগুলো গাছ করে থাকে। তো এটাও হয়ে যাচ্ছে 3 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা। দেখো এখানে ক দলকে আবার জিজ্ঞাসা করছে, ক দলকে বলছে এখানে যে পাখিগুলোর কথা বলা হয়েছে তাদের নামগুলি বলতে পারবে। বলছে হ্যাঁ ম্যাম। বলছে বলো। শালিক, বাবুই, টুনটুনি, বেনে, বউ, টিয়া। এটা হচ্ছে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ। দেখো খ দলকে আবার জিজ্ঞাসা করছে, খ দল বলো তো যে আর কি কোনো পাখি বাকি আছে, আর কি কোনো পাখি আছে। বলছে হ্যাঁ ম্যাম। বলছে বলো কোনগুলি পাখি আছে। দেখো ছাতারে, চন্দনা, এই পাখিগুলির নাম এই দল ক দল বলতে ভুলে গেছে, এটা খ দল বলে দিয়েছে। তো এটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। টিচার বলছেন বা সঠিক উত্তর দিয়েছ। দেখো এরপর শিক্ষিকা মহাশয় 2 দলকে নির্দেশ দেবেন একে অপরকে প্রশ্ন করার জন্য, যেটা আমি বলেছি যে ইন্ট্রাগ্রুপ ইন্টারাকশন আর ইন্টারগ্রুপ ইন্টারাকশন, যেখানে 2 দলের মধ্যে যে ইন্টারাকশনটা হবে সেটা একটা, আর একটা হচ্ছে নিজের দলের মধ্যে যখন আদান প্রদান হবে বা ইন্টারাকশন হবে বা মিথস্ক্রিয়া হবে সেটা একটা। যেখানে 2 দলের মধ্যে মিথস্ক্রিয়াটা হচ্ছে সেরকম প্রশ্ন করা হচ্ছে। দেখো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়ের নির্দেশ মান্য করবে। দেখো ক দল প্রশ্ন করছে কাঠবিড়ালিটা কোন গাছের মধ্যে আছে বলো তো। জামরুল গাছের মধ্যে আছে, খ দল উত্তর দিচ্ছে। আবার খ দল প্রশ্ন করছে পুষি বিড়ালটা হাঁ হয়ে বসে থাকে কেন। ক দল বলছে শালিক, ছাতারে, চন্দনা, টুনটুনি, টিয়া, আরও পাখির নাম আছে, আমি সব দিনই ডট দিয়েছি। এইসব পাখিদের কাণ্ড দেখে এই পাখিগুলো কী করছে, কিচিরমিচির করছে, তার সাথে কাঠবিড়ালিও আছে, তারা বিভিন্ন রকম আওয়াজ করছে, এগুলো দেখার জন্য কিন্তু বিড়ালটা হাঁ করে বসে থাকে। দেখো টিচার বলছেন পুষি বিড়ালটা হাঁ হয়ে কোথায় বসে থাকে, বলছে বারান্দায়। এটা হচ্ছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ। তো এবার শেষের দিকে চলে এসেছি আমরা। টিচার বলছেন তাহলে বলো তো আজকের পাঠ থেকে আমরা কি শিখলাম বা কী শিখতে পারি বা জানতে পেরেছি আমরা। তো আমি নিজের মতন লিখেছি, তো তোমরা আরও ভালোভাবে লিখবে বিষয়টা, আমি বলে দিচ্ছি কী লিখতে হবে। দেখো আজকের পাঠ থেকে আমরা গাছেদের সম্বন্ধে জেনেছি, অনেকগুলো ফুল সম্বন্ধে জেনেছি, জুঁই ফুলের সম্বন্ধে জেনেছি, এছাড়াও পাখিদের সম্বন্ধে জেনেছি, কতগুলো পাখির আমরা নাম জেনেছি, তার পাশাপাশি কাঠবিড়ালি, বিড়াল, এদের সম্বন্ধেও আমরা জেনেছি। তো এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে, যেখানে সিদ্ধান্ত থেকে উপনীত হওয়া যে আচরণাঙ্গ সমূহটি রয়েছে সেটা হয়ে যাচ্ছে এখানে। তো এটার পাশাপাশি এটাও যেহেতু আমার শেষ হয়ে যাচ্ছে, আমার এই লেসন প্ল্যানটিও শেষের পাশাপাশি আমার এই ভিডিওটিও আজকে আমি শেষ করবো এখানে। ধন্যবাদ।